বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু নাইম স্টুডেন্ট কেয়ার একাডেমি। আজকে নাইম স্টুডেন্ট কেয়ার একাডেমিতে আমরা নবম এবং দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। নবম এবং দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অধ্যায়টা হচ্ছে তৃতীয় অধ্যায়ে 3.1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই 3.1 এর আলোচনা করার আগে আমরা বীজগাণিতিক রাশি কাকে বলে এই বেসিকটাকে আমরা বুঝি। আমরা যদি বেসিকটা না বুঝি, ম্যাথের বেসিক বোঝো না মানে তুমি কিছুই বোঝো না। তুমি ম্যাথের বেসিক বোঝো মানে তুমি ম্যাথে 100 মানে 100 ভালো করবা। কারণ ম্যাথে ভালো করার জন্য তোমার বেসিক্সটা স্ট্রং হইতে হইব। তো আমরা আমাদের এই পর্যায়ক্রমে প্রত্যেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা অধ্যায়ের আগে বেসিকগুলো আলোচনা করব, তারপরে পর্যায়ক্রমে ম্যাথগুলো আমরা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বীজগাণিতিক রাশির সংখ্যা, নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। আমি আবারও বলতেছি, সংখ্যা, নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। এই হচ্ছে গিয়ে বীজগাণিতিক রাশির সংজ্ঞাটা। এখন আমরা বীজগাণিতিক রাশির তৃতীয় অধ্যায়ের অনু 3 নিয়ে আলোচনা করব। তো অনু 1 নিয়ে আলোচনা করব। এই 3.1 আলোচনা করার আগে আমরা 3.1 এর কিছু বেসিক আছে, যেমন আমাদের কিছু বর্গের সূত্রাবলী আছে, এগুলো আমাদের জানতে হবে। বর্গের সূত্রাবলী জানতে হবে। তারপর হচ্ছে কিছু অনুসিদ্ধান্ত আছে, এগুলো জানতে হবে। তো আমরা ফর এক্সাম্পলি আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কয়ার একটা বর্গের সূত্র, এটা সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা যদি বলতে চাই a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক এরকম ভাবে আমাদের বীজগণিতিক রাশির বর্গের সূত্রাবলী আছে, আমাদের এগুলো মুখস্থ করতে হবে। কিছু অনুসিদ্ধান্ত আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, কারণ এইগুলো যদি মুখস্থ না করেন তাহলে আপনাদের বেসিকটা স্ট্রং হবে না। বেসিকটা স্ট্রং না করতে হলে আপনারা ওই 3.1 এর পর্যায়ক্রমে বর্গের সূত্রাবলী এবং প্লাস অন্যান্য অঙ্কগুলো আপনারা বুঝবেন না ভালো করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 3.1 এর অনু 3 এর 1 এর ক আমরা নিয়ে আলোচনা করব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। ক। তো আমাদের ক এর প্রথম এটা হচ্ছে গিয়ে 2a প্লাস 3b, এটা আমাদের একটা তো এরপর আমরা স্কয়ার দিলে এটা আমাদের একটা সূত্রটা পড়লো। তো এখন যদি আমরা বলি 2a কে আমরা যদি a ধরি আর 3b কে যদি আমরা b ধরি, তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি a প্লাস b হোল স্কয়ার বলতে পারি। a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি? আমরা জানি a স্কয়ার। a স্কয়ার বলতে আমরা 2a কে a স্কয়ার বলবো, কিন্তু লিখবো 2a স্কয়ার প্লাস 2 সূত্রের 2a b প্লাস b স্কয়ার। তো এখন আমরা যদি এটা ব্র্যাকেটটা উঠাই নেই, তাহলে আমরা 2 এর উপরে স্কয়ার অর্থাৎ 2 দুগুণে 4 স্কয়ার প্লাস এই তিনটা একসাথে গুণ করতে হবে, 3 4 12 a b প্লাস 3 দুগুণে 9 b স্কয়ার। তো দেখেন এখানে আমরা বলতে পারি এই 2a কে আমরা যদি a ধরি, 3b কে যদি আমরা b ধরি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি আমরা এখানে ব্র্যাকেটটা উঠাই, এখানে a স্কয়ারটা আমরা 2 এর উপরে আছে, a এর উপরে আছে। 2 এর স্কয়ার থেকে আমরা সম্ভবত জানি 2 দুগুণে 4 আর a স্কয়ার, আর 2 দুগুণে 4 3 4 12 ab 3 3 9 আর b এর উপরে স্কয়ারটা ইজিলি থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি অঙ্কটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলতেছি, 2a কে যদি আমরা a ধরি আর 3b কে যদি আমরা b ধরি, তাহলে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন আমরা ব্র্যাকেটগুলো উঠাইলে আমরা এই সংখ্যাটা পাই, এটা হচ্ছে এটার আনসার। তো আমরা এরকম ভাবে সেম নিয়ম অনুসরণ করে আমরা ক থেকে বর্গীয় জ এর অঙ্কগুলো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এই নিয়মগুলো অনুসরণ করে আমরা এই অঙ্কগুলো করব। আর আমরা ক থেকে বর্গীয় জ পর্যন্ত শুধু আমরা একটা অঙ্ক দেখাইছি। এর মধ্যে থেকে আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে আমাদের পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করবেন। প্লাস ওই ক থেকে বর্গীয় জর মধ্যে কোনো একটা অঙ্ক যদি আপনারা না বুঝে থাকেন, তাহলে আমাকে বলবেন। তো পরবর্তী ওই কমেন্টের উপরে ডিপেন্ড করে আমি পরবর্তী ক্লাসটা করব।